কিছু কিছু ফ্রেন্ড এমন হচ্ছে যারা আমি আমি আই হোপ সো তারা আমার লাইফ টাইম থাকবে, বাট এখন পর্যন্ত আমার কোনো সমস্যা দেখিনি এখন পর্যন্ত। আপনাকে কত টাকা পে করছে সুপার স্টার এটা বলার জন্য? হ্যাঁ, হোপফুলি এটা শোনার পর পে করবে। ও আচ্ছা। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। সো বলতে বলতে অনেক দিন পর চলে আসলাম। আজকে আমরা চলে আসছি নিউ ইয়র্ক 7, আমাদের নতুন ব্রাঞ্চ বাড্ডা ব্রাঞ্চে চলে আসছি। সো আমরা এখন ভিতরে যাব। সব ব্রাঞ্চের মতো এখানে হচ্ছে সিকিউরিটি সিস্টেম সেম, ফিঙ্গারপ্রিন্ট ডোর দেওয়া আছে। সো আমি সিকিউরিটি গার্ডকে রিকোয়েস্ট করতেছি আমাকে একটু খুলে দেন, থ্যাংক ইউ। সো আমরা এখন চলে আসছি। আমার হাতে ডান পাশে দেখা যাচ্ছে যে পার্কিং এরিয়া, এবং ঠিক বাঁ পাশে হচ্ছে আমাদের লবি। সো আমি এখন লবিতে যাব। লবিতে মেম্বারদের সাথে আমি একটু আজকে কথা বলবো। আজকে রিভিউ হবে না, আজকে আমরা গল্প আড্ডা করবো মেম্বারদের সাথে। নতুন লবি, আপনারা তো আগে দেখেন নাই। সো আমরা এখন 7 এর লবিটা দেখবো। সো কাইন্ডলি আমার সাথে চলে আসুন যে আমরা লবিটা দেখাই। সো কাইন্ডলি আমি এখন লবিতে চলে আসছি। ইউ ক্যান সি দিস সো মাচ গর্জিয়াস দ্যান বিফোর। প্রত্যেকটা লবিতে কিছু না কিছু এক্সাইটিং থাকে। যেমন এইটা আমি মনে করি এখানে খুব সুন্দর জিনিস হচ্ছে চেয়ারগুলা, খুবই গর্জিয়াস চেয়ার। সো আমরা এদিকে যদি যাই, আমার হাতে ডান পাশে হচ্ছে ইনচার্জ রুম, এবং সোজা গেলে এখানে দেখবে টিভির ফ্যাসিলিটিসের কথা বলা হয়, এলইডি টিভি। এই টিভি তার পাশাপাশি হচ্ছে লবিতে যদি কেউ আসে তখন তারা এখানে এসে ইনফরমেশনটা গ্যাদার করতে পারে। এবং লবিতে শুধু যে মেম্বাররা বসবে তা না, মেম্বারদের যদি কোনো গেস্ট থাকে তারা ভিজিটর পাসে আসতে পারবে। সো আপনারা কাইন্ডলি পুরো লবিটা চাইলে দেখে নিতে পারেন। সবাই হয়তো বা লবিটা দেখলেন। লবিতে অনেক মজার মজার মানুষজন ছিল যারা মজার মজার গেম খেলতেছিল। সো আমি তার মধ্যে খেয়াল করলাম যে উনি খুব ভালো গিটার বাজাচ্ছেন। তো ওনারা অনেকজন একসাথে বসছেন। সো আমি তাদের সাথে একটু গল্প করার জন্য চলে আসছি। সো হ্যালো ভাই, কি অবস্থা, কেমন আছেন? ভাই ডিস্টার্ব করতেছি নাকি? আচ্ছা। সো ভাইয়ের নামটা? আমার নাম আরিয়া। আরিয়ান আর আরিয়া? আরিয়া, আচ্ছা, নাইস নেম আরিয়া ভাই। সো আপনি এখানে কতদিন ধরে আছেন? অলমোস্ট 3 মান্থ। ইমান ভাই, আপনার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ সাবির হোসেন। সাব্বির। সাব্বির ভাই কতদিন ধরে এখানে আছে? আমি এই তো এই মাসের প্রথম দিক দিয়ে উঠেছি 1 তারিখে। এই একদম এই মাসে সেপ্টেম্বর 1 তারিখ থেকে। ও আচ্ছা, ভাইয়ের নামটা? আব্দুল্লাহ আরাফাত। আরাফাত ভাই কতদিন ধরে সুপার হোস্টেলে আছেন এই ব্রাঞ্চে? 10 days। 10 days, আচ্ছা। সো আপনি তাহলে ওল্ডেস্ট ফ্রম হেয়ার, মানে এর মধ্যে আসলে ব্রাঞ্চটাই নতুন। আমাদের 1 তারিখে, আগস্টের 1 তারিখে ওপেনিং সেরিমনি হয়েছিল, সবাই হয়তো জানেন। আরাফাত ভাই, আপনি এর আগে কোথায় ছিলেন? আমি 12 ইয়ার্সের মতো ছিলাম ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে? জি, ইন্ডিয়াতে ওখানে পড়াশোনা কমপ্লিট করি। তো ওখানে হস্টেলে থাকা হয়। তো হঠাৎ দেশে ফেরার পরে এখানে প্রায় 6 মান্থসের মতো বাড্ডায় মেসে ছিলাম। মেসে থাকার পরে ওখানে সব থেকে বড় প্রবলেম হলো বুয়ার প্রবলেম। আমি কিন্তু প্রবলেম জিজ্ঞেস করি নাই। আপনার প্রবলেম জিজ্ঞেস করি নাই। সো মেসে থাকার প্রবলেমগুলো যে কি হতে পারে, মানে মানে মেস থেকে এখানে আসছেন কেন, আমার সেটা কেন অ্যান্সারটা দেন। আসছি জাস্ট ক্লাস করে এসে বাজার করা যায় না, বাজার করা লাগে। তারপরে আবার বুয়া না আসলে রান্না হয় না, রুম ক্লিন থাকে না। লাইক কথাটা হলো যে আমি ইন্ডিয়াতে যে এনভায়রনমেন্টে থেকে আসছি এখানে সেটাতে অ্যাডজাস্ট করতে পারি নাই। তো তারপরে লাইক সাজেশনস দেখলাম যে এই জায়গার, তো আসার পরে দেখলাম যে অলমোস্ট লাইক হাউ আই স্টেড ইন ইন্ডিয়া, ইটস অলমোস্ট দ্য সেম। আমি যদি এখন একটু আরেকটা ডিপ্লোম্যাটিক কোশ্চেন করি, ইন্ডিয়ার হোস্টেল বেস্ট নাকি সুপার হোস্টেল বেস্ট? ফ্যাসিলিটিসের দিকে দেখলে ফিউ অফ দ্য থিংস এখানে উই গেট মোর লাইক দ্য ওয়াশিং মেশিনস, এসি রুম, এইসবগুলো ছিল না। অ্যান্ড আদার থিংস ইটস অলমোস্ট সেম। ওইখানে কি এমন ডরমিটরি রুম আর বেডিং ছিল? আমাদের ডরমিটরি ছিল, সেপারেট টেবলস ছিল, জাস্ট ডরমিটরি কথা মনে পড়ে আমার একটা কোশ্চেন মনে পড়ে গেছে। আমি ফেসবুকে দেখি কবুতরের ঘর, তারপর হচ্ছে মুরগির খোয়ার, তারপর হচ্ছে জন্ম থেকে এখনো জীবিত থেকে কবরে চলে গেলাম। এখন আপনারা তো 10 দিন, আপনি 3 মাস, অনেস্টলি বলবেন যে আসলে বেডিংয়ে আপনাদের কি ধরনের প্রবলেম হচ্ছে? আমার প্রথম দিকে হালকা সমস্যা হয়েছে, বাট এখন মনে হচ্ছে যে অ্যাডজাস্ট করে নিতে পারবো। বাট ওভারঅল ভালো। আর আমি মোটেও দম বন্ধ হয়ে মারা যাচ্ছি না, আমি কুল আছি।
আচ্ছা, আরাফাত ভাইয়ের অপিনিয়নটা একটু জানতে চাচ্ছি। আপনি তো ইন্ডিয়াতেও ছিলেন, সো সেম ক্যাটাগরি, সো আপনি ইজিলি আসলে কম্পেয়ার করতে পারবেন। ইজিলি কম্পেয়ার বলতে লাইক আমার প্রবলেম হচ্ছে না, লাইক আই স্টেড ইন দ্য সেম প্লেস ফর ফার্স্ট 12 ইয়ার্স। তো স্টার্টিংয়ে সবারই লাইক যারা ঘর থেকে আসছে, একটা খাটের থেকে হঠাৎ করে সাডেনলি একটা ডর্মের ভিতরে সেপারেটলি বেড পেলে একটা ছোটো জায়গার ভিতরে একটা প্রবলেম হবেই। ওই আমাকে যদি হঠাৎ করে একটা রাজা বাদশার বেডেও দিয়ে দেওয়া হয়, তখন ফর আ ফিউ ডেজ আই উইল হ্যাভ প্রবলেমস উইথ দ্যাট। সব থেকে বড় কথা এখানকার মানুষ অনেক মিশুক, সবার সাথে একটা অন্যরকম বন্ডিং তৈরি হয়ে গেছে। ঠিক আছে, আমার লাখ খারাপ। সো ভাইয়ের নামটা? তাসিস আহমেদ। তাসিস আহমেদ। ভাই? শোভন করিম। শোভন করিম। নাদিম হাসান। নাদিম হাসান, নাইস নেম নাদিম ভাই। আপনার? তৈয়ব ইসলাম। 6 উঠে নাই, আবার বলেন নামটা। তৈয়ব ইসলাম। তৈয়ব ভাই। হোল্ডার সব স্টুডেন্ট সবাই? আচ্ছা, আমার চান্স। তোর আমার বারবার 2 উঠে। সো আপনারা কে কতদিন ধরে আছেন এখানে? আমি 2 উইকস হচ্ছে। 2 উইকস। 6 আমি এই তো 4 মাস। 4 মাস। আচ্ছা, 4 মাস, তার মানে আপনি ওল্ডেস্ট ওয়ান। আপনি? আমি এখানে 2 সপ্তাহ হয়নি। ও, সবাই নি। আপনি? আমি 2 মাস হইল। ও, তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। সো আপনি তো অনেক দিন ধরে আছেন। হাউ ইউ ফিল অ্যাবাউট দিস? মানে আপনার এখানে কেমন লাগতেছে? এর আগে কোথায় ছিলেন যদি তা বলেন? এর আগে আমার মামার বাসায় ছিলাম, এরপর ওখান থেকে চিন্তা করলাম ম্যাথ থেকে আমার কাছে এটা ডেফিনেটলি বেটার হবে, সেই জন্য এখানে আসলাম। আর এটা ইটস লাইক এন হেভেন ফর দ্য ব্যাচেলার্স, ইটস এক্স্যাক্টলি হোয়াট আই ট্রাইং টু সে। চাপা মারছে। আর এর আগে আপনি তো ছিলেনই না ব্যাচেলার লাইফে, মামার বাসায় ছিলেন, মা বাসা থেকে বের করে দিছে তাই চলে আসছেন নাকি? বের করে দেয় না, নিজে চলে আসছি। সাধারণ একটা ইন্ডিপেন্ডেন্স, একটা ভাবসাবের কারণে। আর এর উপরে আমি দেখছি অনেক ব্যাপারগুলো যে মানে ম্যাচে সাধারণত খাওয়া দাওয়া নিয়ে প্রবলেম, এই সেই বাজার করো, এই করো, সেই করো, তারপর ফ্রেন্ডের মধ্যে সমস্যা হয়। এখানে আমি এখন পর্যন্ত আমার এনাফ ফ্রেন্ড হয়েছে এখান থেকে, ইভেন এখান থেকে আমার কিছু কিছু ফ্রেন্ড এমন হয়েছে যারা আমি আই হোপ সো তারা আমার লাইফ টাইম থাকবে। বাট এখন পর্যন্ত আমার কোনো সমস্যা দেখিনি এখন পর্যন্ত। আপনি কি কত টাকা পে করছে সুপার এটা বলার জন্য? হ্যাঁ, হোপফুলি এটা শোনার পর পে করবে। ও আচ্ছা। সো নাদিম ভাই, মানে কোথা থেকে এসেছেন? ম্যাথ ওর বাইরে থেকে এসেছেন? আমি ফার্স্টে কুয়েতে লেখাপড়া করছিলাম, তো ওখান থেকে আমি 6 মাস ছুটিতে দেশে আসছি। তো আমি চাইছিলাম যে কুয়েতে ঢাকা এসে 2-3টা কোর্স করার জন্য, 2-3 মাসের জন্য। ফরেনের কাস্টমার, ফরেন। তো অ্যাকচুয়ালি আমি ছুটিতে আছি, তো এই জন্য আমি চাইতেছি এখানে 2 মাস থাকবো, 2 মান্থ। জাস্ট 2 মান্থসের জন্য এসেছেন। সো আপনি যেহেতু ফরেনে ছিলেন, 6 উঠে গেছে। সো ফরেনে যেহেতু ছিলেন, সো আপনার এই যে এনভায়রনমেন্ট, এমন এনভায়রনমেন্ট তো অবশ্যই ফরেনে থাকে, বাট আপনি কি এমন কি এক্সপেক্ট করছিলেন যে বাংলাদেশে এমন এনভায়রনমেন্ট থাকবে? আর মানে আপনি এটাকে কীভাবে দেখছেন আসলে? অ্যাকচুয়ালি আমি এটা একটা ফেসবুকে একটা পিকচার দেখছি যেখানে আপনাদের ছিল, আমার 6 করছে। আচ্ছা। তো যেখানে আমি একটা পিকচার দেখছি যে এখানে আমরা যে পরিবেশে ছিলাম অনেকটাই সেম পরিবেশ, যেমন এসি আছে, তারপর জামা কাপড় ধুয়ে দেয়, তারপর সুন্দর পরিবেশ, ঠিক আছে, খাওয়া দাওয়া রুটিন দেখলাম, তো ভাবলাম এটা বেটার হবে। তো যার কারণে কোনো ম্যাচে না উঠে ডাইরেক্ট এখানেই জয়েন করলাম। এবার একটু বলি আপনারা মানে কোথায় কোন পড়াশোনা কী লেভেলে? লেভেলস কমপ্লিট করতেছি। আমি স্টুডেন্ট, সেকেন্ড সেমিস্টার বিবিএ। আমি অনার্স সেকেন্ড ইয়ার। আমি এই যে ইন্টার শেষ করলাম, এখন ভর্তির জন্য। ও, অ্যাডমিশন দিবেন। সো আপনি তো অনেক দিন ধরে আছেন এখানে, কি আর একটু বেটার করলে যে না আমাদের একটু ভালো হয়? বেটার করলে আমার কাছে মনে হয় খাওয়া দাওয়ার ব্যাপারটা ঠিক আছে, এনাফ গুড, বাট মিল সিস্টেম চালু করলে একটু বেটার হতো। যেন মানে আমরা যেদিন আসবো না, আমরা যদি আগে ভাগে বলতে পারি যে আমরা আসবো না, আমাদের খাওয়াটা করেন না, এই জিনিসটা আপনার সেভ হবে আমার যতটুকু মনে হচ্ছে। আর যদি অনেক সময় শর্ট করতে পারে, যদি আমরা হঠাৎ করে অনেকে আসে না, হঠাৎ করে আসে, তখন শর্ট করতে পারে, একটা প্রবলেম হতে পারে, ওই জিনিসটা একটু ঠিক করলে আমার কাছে মনে হয় বেটার হবে। গুড পয়েন্ট এটা। সো লাস্টে একটা প্রশ্ন জিজ্ঞেস করতেছি সবার কাছে, যে এই যে সুপার হোস্টেল যে আপনাদের জন্য ফ্যাসিলিটি দিচ্ছে, আপনারা এটা কি আপনাদের ফ্রেন্ডদেরকে রিকমেন্ড করবেন? অবশ্যই রিকমেন্ড করব, কারণ ওরা ওখানে অন্য জায়গায় থাকবে, কষ্ট করে থাকে, তো আমি এখানে এসির মধ্যে থাকবো, ওরা আরেক জায়গায় থাকবে, তো এটার থেকে একসাথেই থাকা, একসাথে ফ্রেন্ডরাও একসাথে থাকলাম আর আমিও থাকলাম। তো আপনি তো 4 মাস আছেন, কয়টা ফ্রেন্ডকে রিকমেন্ড করছেন? ফ্রেন্ডদের থেকে 3 জন আসছে, আর 2 জন আসতেছে রেকমেন্ডেড অলরেডি, ওরা আসতেছে নেক্সট মান্থ থেকে অলরেডি এখানে আসবে। এটা আমরা আজকে বাড্ডার ব্রাঞ্চে আসছি, আমরা প্রত্যেকটা ব্রাঞ্চে যাবো, মেম্বারদের সাথে কথা বলবো আসলে তারা কি করে। থ্যাংক ইউ সো মাচ, নেক্সট টাইম আবার দেখা হবে। সবাই ভালো থাকুন আর সুপার হোস্টেলের সাথেই থাকুন। চাঁদের মতো
মুখটি যখন বাস্ত নয়ন জলে আদর কইরা মুইছা দিতাম গালে গাতে আইসা পাশে বৈশা জড়াইতো এই বুকে বলবো আমি এই কথাকে মনে তবে বলো কেন বাসিলা স্বপ্ন কেন দেখাইলা বলো কেন বাসিলা আমারে লাল শাড়ি পরে